ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে 50 মিলিলিটারের 2 লিটারের 50 মিলিলিটার 2 লিটারের শতকরা কত? তো 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার, তাহলে 2 লিটার সমান হবে 2000 মিলিলিটার। তাহলে শতকরায় প্রকাশ করলে 50 গুণ 100 বাই 2000, তো কাটাকুটি করলে 2.5% হবে। দুইতে দিয়েছে 25 টাকার 8 শতাংশ কত টাকা? 25 টাকার 8 শতাংশ মানে 25 গুণ 8 বাই 100, 100 কে 25 দিয়ে কাটলে হয় 4 আর 8 কে 4 দিয়ে কাটলে 2 মানে 2 টাকা। তিনেতে দিয়েছে রাম, শ্যাম এবং যদুর প্রাপ্ত অর্থের অনুপাত 3:7 হলে যদুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগার কত? তো প্রথমেরটা হচ্ছে রাম, এই 2, 3টা হলো শ্যামের, 7টা হবে যদুর। তো 7টা লবে থাকবে আর হর এই 3টে যোগ করে 3 আর 2 5 7 12, 7-এর 12 হবে। চারেতে দিয়েছে 32:36 সমানুপাত, এখানে একটা তারকা চিহ্নিত আছে, 9, মানে এটা হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদ বের করার সূত্র প্রথম গুণ চতুর্থ ভাজিতক দ্বিতীয়, 32 গুণ 9 ভাজিতক 36। তাহলে 9 আর 36 দিয়ে কাটলে 4 আর 32 কে 4 দিয়ে কাটলে 8, তাহলে তৃতীয় পদ হবে 8। পাঁচে দিয়েছে 8 + 5xy - 8x² y² সংখ্যামালার x² পদটি লেখো আর এর সহগ লেখো। তো x² পদটি হচ্ছে -8x² y² আর x² এর সহগ হচ্ছে -8y²। 6তে দিয়েছে x ও y এর সমষ্টি থেকে x আর y এর গুণফল বিয়োগ করতে হবে। তাহলে x আর y এর সমষ্টি মানে x + y আর x আর y এর গুণফল মানে xy, বিয়োগ করতে হবে -xy, তাই এইটা হবে বি এর দাগেরটা। 7এ দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:2:1। 8এ বলেছে মধ্যমা আর কর্ণের মধ্যে তফাৎ কি? মধ্যমা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে থাকে, ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আঁকা রেখাকে বলা হয় মধ্যমা। আর কর্ণ হচ্ছে চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুগুলো দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে। তাহলে কর্ণ থাকে চতুর্ভুজে, মধ্যমা থাকে ত্রিভুজে। 2 আয়তে দিয়েছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম আর দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়র গুণফল 48 আর প্রথম তৃতীয়র গুণফল 32। সংখ্যা 3টির কি কি? তো লিখবে যে ধরি সংখ্যা 3টি হচ্ছে xy z, তাহলে xy প্রথম দুটো সংখ্যার প্রথম আর দ্বিতীয়। তো xy হচ্ছে 24, এটা 1 নম্বর, yz 48 এটা 2 নম্বর সমীকরণ, আর xz 32 এটা 3 নম্বর সমীকরণ। তাহলে 1 2 3 গুণ করে আমরা কি পাচ্ছি? xy * yz * xz সমান 24 গুণ 48 গুণ 32। তাহলে দুটো x দুটো y দুটো z আছে, তাই লিখলাম x² y² z² সমান 24 গুণ 48 গুণ 32। তাহলে √xyz সমান তো এখান থেকে বার করব তাহলে এখানে এই 24 গুণ 48 গুণ 32 কে খুব বেশি ছোট ছোট করবে না। 48 মানে 24 দুগুণে 48, তাহলে 24 গুণ 24 আর 2 গুণ 32, তো 32 দুগুণে হয় 64, 24 গুণ 24 আর 64 মানে 8 গুণ 8। তাহলে এখান থেকে একটা 24 আর একটা 8 বেরোলে 192, তাহলে xyz সমান হবে 192। এবার x সংখ্যাটা মানে প্রথম সংখ্যা যদি বার করতে চাই, তাহলে এটা xyz মানে কি? তিনটে সংখ্যার গুণফল, তিনটে সংখ্যার গুণফল থেকে প্রথম সংখ্যা বার করতে চাইছি, তাই দ্বিতীয় আর তৃতীয় গুণফল ভাগ করে দিলে আমরা, যেহেতু গুণফল ভাগ করে দিলে প্রথমটা পাবো, তাই xyz ভাজিতক yz মানে 192 ভাজিতক 48 সমান 4। y সমান হবে xyz ভাজিতক xz সমান হচ্ছে 192 ভাজিতক 32 সমান 6, আর z হচ্ছে xyz বাই xy সমান 192 বাই 24 সমান হবে 8। তাহলে সংখ্যাটি তিনটি হচ্ছে 4 6 আর 8। দিয়ে দিয়েছে একজন ঠিকাদার 40 দিনে 240 কিলোমিটার রাস্তা মেরামতির জন্য 100 জন লোক নিযুক্ত করলো। 10 দিন কাজ করার পর সমগ্র কাজটি 30 দিনে সম্পন্ন করতে হলে অবশিষ্ট রাস্তাটি প্রতিদিন কি পরিমাণ মেরামত করতে হবে? তো দিন সংখ্যা এবং রাস্তার পরিমাণ। 10 দিন কাজ করেছে, কারণ 10 দিন পর বলেছে, তো 10 দিন কাজ হয়েছে আর কি, কিছুটা রাস্তা তৈরি হয়েছে। তাহলে দিন সংখ্যা রাস্তার পরিমাণ এইভাবে লিখবে। তাহলে 40 দিন 240 কিলোমিটার করতে হবে, 10 দিনে ধরে x কিলোমিটার করেছে। তাহলে দিন সংখ্যা রাস্তার পরিমাণ সরল সম্পর্ক এইভাবে সমানুপাতের আকারে সাজিয়ে নিলে তাহলে x সমান হবে 10 গুণ 240 বাই 40, তার মানে 60 কিলোমিটার রাস্তা 10 দিনে
তৈরি হয়েছে। তাহলে বাকি রাস্তা 240 বিয়োগ 60 মানে 180 কিলোমিটার রাস্তা আমাকে 30 দিনে করতে হবে। তাহলে দিন সংখ্যা রাস্তার পরিমাণ 30 দিনে করতে হবে 180 কিলোমিটার, একদিনে করতে হবে x কিলোমিটার। এখানেও সরল সম্পর্ক, তো এখানে x সমান হবে 180 ভাজিতক 30। যেহেতু এটা চতুর্থ পদ, দ্বিতীয় গুণ তৃতীয় ভাজিতক প্রথম, তো এখানে যেহেতু এক আছে তাই এক আর গুণ দিয়ে লিখলাম না। 180 ভাজিতক 30 মানে 6 কিলোমিটার। তাহলে অবশিষ্ট রাস্তাটি প্রতিদিন 6 কিলোমিটার মেরামত করতে হবে। তিনেতে বলেছে দেবব্রত বাবু চাকুরি থেকে অবসরের সময় প্রভিডেন্ট ফান্ড থেকে এত টাকা, গ্র্যাচুইটি বাবদ এত টাকা পেয়েছে, আর ওই টাকাটা তিনি নিজে, স্ত্রী, পুত্র আর কন্যার মধ্যে এত অনুপাতে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পেল। তাহলে মোট টাকাটা বার করবে এত টাকা, আর নিজে, স্ত্রী আর পুত্র কন্যার মধ্যে ভাগের অনুপাত হচ্ছে এটা। এবার মিশ্র থেকে অপ্রকৃতই নিয়ে যাবে আর সেগুলোকে এবারে পূর্ণ সংখ্যায় নিয়ে যাবে। তো যেহেতু সবার হর হচ্ছে 4-এ আছে, তাই 4-এ নিয়ে যাওয়া হলো। তাহলে 10:7:5:5। তাহলে তিনি নিজে পাবেন এখানে হচ্ছে 29,70,000 গুণ 10-এ 27, এগুলো যোগ করে হচ্ছে 27, 5 আর 5 10, 10 10 20 আর 7 27। তো 297কে 27 দিয়ে কাটলে হয় 11, 1,10,000। তো 10 দিয়ে গুণ করলে 11 লক্ষ টাকা। স্ত্রী পাবেন ওইভাবে 7,70,000 টাকা, 7 এর 27। আর ছেলে আর মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করছে, তাই পুত্র পাবে 5,50,000, কন্যাও পাবে 5,50,000 টাকা। 4-এ দিয়েছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন আর বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন? তো মাসিক আয় হচ্ছে 24,750, বাড়ি ভাড়া দেন 750 টাকা, তাহলে বাকি টাকা হচ্ছে 24,000 টাকা, যেটা তিনি সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য 3:1 অনুপাতে খরচ করেন। তাহলে সংসার খরচ করেন 24,000 গুণ 3-এর 4, মানে 24কে 4 দিয়ে কাটলে হয় 6, মানে 6,000 আর 3 18,000 টাকা তিনি সংসার খরচ করেন। 5-এতে দিয়েছে 1 ডজন ডিমের দাম, 1 ডজন মানে 12টা ডিমের দাম হচ্ছে 48 টাকা, 32টি ডিমের দাম কত? তাহলে ডিমের সংখ্যা টি আর দাম হলো টাকা, 1 ডজন মানে 12টি, দাম 48 টাকা, 32টি x টাকা। ডিমের সংখ্যা দাম সরল সম্পর্ক, তাহলে 12:32 সমানুপাত 48:x, অতএব x সমান 32 গুণ 48/12। এবার 48কে 12 দিয়ে কাটলে হবে 4, 32 আর 4 গুণ করলে হবে 128 টাকা। তাহলে 32টি ডিমের দাম 128 টাকা। 3-এর আয়তে দিয়েছে ভাগ করতে বলেছে, তো প্রত্যেকটাকে এটা দিয়ে ভাগ করে দেবে, সূচকগুলো বিয়োগ হবে। তো এটা হলে হবে তোমার -9x, 45কে 5 দিয়ে ভাগ করলে 9 হয়, আর সূচকগুলো তো বিয়োগ হবে, y² কেটে যাচ্ছে, এটা শুধু x। 40কে 5 দিয়ে ভাগ করলে 8, 8y, আর এটা হবে -5xy। 2-এতে দিয়েছে গুণ করতে বলেছে, তো এখানে যেহেতু কোনো মাইনাস নেই, শুধু এর মাইনাস, তো বিয়োগ ফলের আগে মাইনাস আসবে। আর 4-এর 3, 1-এর 3 আর 6, 6 আর 3 কেটে 2, 2 আর 4 8, 8-এর 3 হবে। আর এখানে গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়, তাই হবে x⁷, y⁶, z⁶। তিনি আরেকটা গুণ করতে দিয়েছে, এখানে দুটো মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 36-এর 25 গুণ 5-এর 9 গুণ 7-এর 4, আর এই যে এর সূচকগুলো যোগ হয়ে হবে a কিউব, b কিউব, c কিউব। তো কাটাকুটি হবে 7-এর 5, a কিউব, b কিউব, c কিউব। 4-এতে দিয়েছে -8x² 8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² প্লাস 11x -3 পাবো। তো এটা হচ্ছে যোগফল, এটা বিয়োগফল, তো যোগফল থেকে সংখ্যাটা বিয়োগ দেবে। তো লিখবে নির্ণয় সংখ্যা, তো আগে যোগফল দেবে, বিয়োগ বলে সংখ্যাটা লিখবে।
তো এই সংখ্যামালার কোনো চিহ্ন পাল্টাবে না, এখানে যেহেতু বিয়োগ আছে এই সংখ্যামালার চিহ্নগুলো পাল্টে যাবে, তাই বাইরে বেরোবে প্লাস 8x স্কয়ার মাইনাস 8x মাইনাস 1। তো উত্তরটা হবে মাইনাস 6x স্কয়ার প্লাস 3x মাইনাস 4। 5 দিয়েছে সরল ও ঘাত আকারে প্রকাশ করো। তো এইভাবে লিখলে এটা আছে উপরে নিচে মানে এই 5 এর এই সূচকগুলো বিয়োগ হবে ভাগের ক্ষেত্রে, তাই হবে 5 স্কয়ার 3 টু দি পাওয়ার 4, এখানে 7 আছে উপরে, 3 টু দি পাওয়ার 7 উপরে, নিচে 3 টু দি পাওয়ার 3, 7 থেকে 3 বিয়োগ হলে হবে 3 টু দি পাওয়ার 4। আর এখানে হবে p টু দি পাওয়ার 5, q টু দি পাওয়ার 5, r টু দি পাওয়ার 4, নিচে হবে p টু দি পাওয়ার 5, r টু দি পাওয়ার 7, q টু দি পাওয়ার 4। তো এগুলো সূচকগুলো বিয়োগ হয়ে হবে 81 কিউ বাই 25 এর আর কিউ। ছয়তে দিয়েছে 3x স্কয়ার প্লাস x ইন্টু x প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1 সরল করতে বলেছে। তো লিখবে 3x স্কয়ার, এটা গুণ করে বার করবে প্লাস x স্কয়ার প্লাস 2x, আর এটা গুণ করলে হবে মাইনাস 6x স্কয়ার মাইনাস 3x। এবার 3x স্কয়ার x স্কয়ার আর মাইনাস 6x স্কয়ার এর মধ্যে 3x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে হবে 4x স্কয়ার, আর প্লাস 2x মাইনাস 3x বিয়োগ করলে হবে মাইনাস x, আর মাইনাস 6x স্কয়ারটা নামালাম, যেহেতু 6 বড় তার আগে বিয়োগ আছে আর এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তো 6 থেকে 4 বিয়োগ দিলে হবে 2 মাইনাস 2x স্কয়ার মাইনাস x, আর মাইনাসটা মাইনাস x কমন নিয়ে 2 মাইনাস x ইন্টু 2x প্লাস 1 এইভাবেও লিখতে পারো। 4 এর আয়তে দিয়েছে স্কেলার পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি 120 ডিগ্রি 225 ডিগ্রি কোণ অঙ্কন করো। 225 ডিগ্রি কোণটা কিন্তু হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ, 180 থেকে বেশি। তো 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে তোমাকে 90 ডিগ্রি কোণ আঁকতেই হবে। এটা 60, এটা হচ্ছে 120, আমি এখন 90 ডিগ্রি আঁকছি। এবার প্রত্যেকটা কোণ আলাদা আলাদা করে যখন পরীক্ষার সময় দেবে এইভাবে যদি একসাথে দুটো তিনটে কোণ আঁকতে বলে তো প্রত্যেকটা আলাদা আলাদা করে করার চেষ্টা করবে। তো এটা হলো 90, এটা 60, এই 60 আর 90 এর মাঝে আছে 30 ডিগ্রি কোণ, এইটাকে সমদ্বিখণ্ডিত করলে পাবো 15, 15 আর 60 যোগ করলে হবে 75। তো এটা যোগ করে দেবো, দিলে এই হয়ে যাবে 75 ডিগ্রি কোণ। তাহলে এখানে নাম দিয়ে দিলাম পি কিউ, আর হলো 75 ডিগ্রি কোণ, কোণ পি কিউ আর সমান হচ্ছে 75 ডিগ্রি কোণ। আর এখানে যদি আমি এটা জুড়ে দিই তাহলে এটা হবে 120 ডিগ্রি কোণ। এটা যদি এস কিউ আর দিই, কোণ এস কিউ আর সমান হচ্ছে 120 ডিগ্রি কোণ। এবারে বলেছে 225, তাহলে 225 বার করতে গেলে 360 ডিগ্রি থেকে 225 মাইনাস করে দেবে, 5 দিলে 10, 7 1, 2 1 3, 4 5 6, 35, 135 ডিগ্রি, 135 ডিগ্রি কোণ। তাহলে যেটা আমরা নর্মালি 135 করব মানে 120, তোমার ধরো 120 আর ওদিকে হচ্ছে 120 পরে তুমি পাবে 150, তাহলে 120 আর 150 মাঝে আছে 30, তাহলে 120 আর 150 মানে 150 ডিগ্রি, মাঝের যেটুকখানি ফাঁক ওটাকে সমদ্বিখণ্ডিত করলে পাবে 120 যোগ 15 35 ডিগ্রি কোণ। তো আবার 90 ডিগ্রি করার দরকার নেই, ধরো 120, এটা হচ্ছে 180, এবার 180 মানে এটা মানে 60 60 হলো, এটাকে সমদ্বিখণ্ডিত করলে এটা হচ্ছে আমার 150 হবে। 120 আর এই 60 কে সমদ্বিখণ্ডিত করেছি মানে 30, এইটা আমার হচ্ছে 150 ডিগ্রি। এই 150 আর 120 মাঝে এই যে কোণটা, এই যে ফাঁকটা, এটাখানে 30 ডিগ্রি কোণ আছে, এইটাকে সমদ্বিখণ্ডিত করলে আমি পাবো 135 ডিগ্রি কোণ। এইটা হচ্ছে আমার 135 ডিগ্রি কোণ, নামটা কিন্তু একই থাকবে পি কিউ ধরো আর, তো এখানে পি কিউ আর এটা হচ্ছে আমার 135 ডিগ্রি কোণ, এটা 135 ডিগ্রি, কিন্তু আমার দেখাতে হবে 225, তো এইটা বাইরের দিকে এই কোণটা হবে 225 ডিগ্রি।
4 2 নম্বর বলেছে স্কেলার কম্পাসের সাহায্যে 30 আর 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো আমরা একটু আগে তো 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, আর 30 ডিগ্রি কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি যেটা হবে, মানে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলে ওই একই মাপ রেখে এখানে কাঁটা বসিয়ে এইটা হচ্ছে 60 ডিগ্রি, তো এটাকে সমদ্বিখণ্ডিত করে দিলেই 30 ডিগ্রি পেয়ে যাবো। এই হয়ে গেল আমাদের 30 ডিগ্রি কোণ। এবার একটা নাম দিয়ে দেবে। আর 90 ডিগ্রি কোণ আঁকা আমরা একের দাগে একটু আগে করলাম, এটা নাম দিয়ে দিলাম এবিসি, এখানে লিখে দিলাম 30 ডিগ্রি। এবারে বলেছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করে সমান 4 ভাগে ভাগ করো। 90 ডিগ্রিটা তাই দেখালাম না, আর 1 নম্বর অঙ্ক করতে গিয়ে আমরা 90 ডিগ্রি করে নিয়েছি। তো এখানে আমরা চাঁদা দিয়ে বসিয়ে 120 ডিগ্রি কোণটা আগে এঁকে নেবো, নিয়ে সেটাকে সমানে 4 ভাগ করব। এই হচ্ছে 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি। এবার যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে প্রথমে চার ভাগ করতে বলেছে। কোনো জিনিসকে 4 টুকরো করা মানে 3 বার কাটতে হবে। এবারে এই মাপটা নেবে, নিয়ে এই আমার 4 টুকরো হয়ে গেল, মানে 120 ডিগ্রি কোণে 4 টুকরোই করে ফেললাম। এবারে নাম দিয়ে দেবে এ বি সি ডি ই এফ, নাম দিয়ে দিলে এই হয়ে গেল, আর কিছু করার নেই।